আতর লাগাতে কত সহজ সুন্নত। এরপরে যখন আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় জুতা খুলি, জুতা খুলে জুতা আমাদের অনেক সময় ভিতরে রাখতে হয় না, কোন দিকে রাখবো এটাও সুন্নত আছে। বাম দিকে রাখা সুন্নত। কোন দিকে রাখা সুন্নত? জুতা পরিষ্কার করে বাম হাত দিয়ে নিয়ে বাম দিকে রাখবেন আপনার, এটা একটা সুন্নত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত আমাদের কাছে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের কাছে হাজির হয়েছে, উপস্থিত আছে। এগুলো আমাদেরকে আস্তে আস্তে আমল বাড়াতে হবে। এরপরে আমরা একটা কোমল লুঙ্গি পরি না, লুঙ্গি, লুঙ্গিরও সুন্নত আছে, দেখছেন নি কারবার? একটা সুন্নত বাদ যায় না। যে যত সুন্নতের অনুসরণ করবে সে তত আল্লাহর প্রিয় হবে, আল্লাহর মহব্বত তার দিলে ঢেলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লুঙ্গি পরতেন, লুঙ্গিটা কি করতেন? সামনে ঝুলে পড়তেন, পিছনে একটু উপরে পড়তেন, আর সামনে কি করতেন? ঝুলে পড়তেন। তা আমরা লুঙ্গি পরি সুন্নতের নিয়তে, সামনে একটু ঝুলে পড়ি, তাহলে কি হবে? সুন্নত আদায় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো ছোট ছোট সুন্নত, ছোট ছোট সুন্নত, এগুলো আমাদের কি করা? আস্তে আস্তে ইনশাআল্লাহ বলা হবে, সুন্নতের আমলগুলো বলা হবে। এরপরে আমরা ভাত খাই, খাবারের নিয়ম কি? 2 হাত ধৌত করা। কেউ কোনো ব্যক্তি যদি খাবারের আগে 2 হাত ধৌত করে, আল্লাহ পাক বলেন যে ওই বান্দার খাবারের মধ্যে বরকত দেওয়া হবে। আর বরকতওয়ালা যখন হয় তখন ওই খাবার খেলে ইবাদতের দিকে মনোযোগ হয়। আর আমরা হাত ধুই না, দোয়া করি না, বিসমিল্লাহ করি না, যে খাবার খাই, ওই খাবার খায় শয়তানের শক্তি বৃদ্ধি হয়, ইবাদত থেকে দূরে সরে যায়। এজন্য খাওয়ার আগে 2 হাত ধৌত করা। এরপরে যখন খাবার আমাদের কাছে হাজির হয়ে যায়, রুটি হাজির হয়ে গেছে, ভাত তরকারি হাজির হয়ে গেছে, তরকারি আসেনি, বসে না থাকা, সামান্য করে খেতে থাকা, এটা হলো খাদ্যের ইকরাম, খাদ্যের সম্মান। রুটি দিয়ে গেছে বা ভাত দিয়ে গেছে, তরকারি বসে আছে না, খাদ্য এসে গেছে, আল্লাহর নিয়ামত একটা একটা করে খেতে থাকে, তরকারি আসা বলতে এক অল্প অল্প করে খান, এটা একটা সুন্দর। জুতা খুলে খাওয়া, হোটেলে অনেক সময় আমাদের খেতে হয়, দেখা যায় জুতা পরে খাচ্ছি আমরা, না, জুতা খুলে খাওয়া। পানি পান করা, 3 নিঃশ্বাসে পানি পান করা, নিঃশ্বাস যেন গ্লাসের ভিতরে না পড়ে। এরপরে খাবার দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হয়তো ভুলে গেছেন, গল্প করতে করতে খেয়ে ফেলছেন, ভুলে যায় না অনেক সময়, তখন কি করা? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বললে শয়তান খায়। আবার বাড়িতে ঢুকলেন তখন বিসমিল্লাহ পড়ে ঢোকা, সালাম দিয়ে ঢোকা, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়া। এই যে সুন্নতগুলো, এক একটা সুন্নত মানুষের ঈমানকে জিন্দা করে, দিলের ভিতরে নূর তৈরি করে। এই ছোট ছোট সুন্নত আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বত কিভাবে আসে পৃথিবীতে? আল্লাহর মহব্বত কোথায় পাওয়া যায়? আল্লাহর কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, কাগজের দোকানে কাগজ পাওয়া যায়, ওয়াজের দোকানে ওয়াজ পাওয়া যায়। আল্লাহর মহব্বত পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে। যারা আল্লাহকে মহব্বত করে, যাদের হৃদয়ে আল্লাহর মহব্বত আসে, এই মহব্বত ওয়ালাদের কাছে আল্লাহর মহব্বত পাওয়া যায়। আল্লাহর মহব্বত ওয়ালাদের কাছে বসলে কি হয় জানেন? যদি আমরা চুলার পাড়ে বসি, হাসালে যদি বসি, চুলার পাড়ে বসলে যদি আমরা